উত্তাল যে সময় আপনারা জানেন যে এখানে এসে কিন্তু কবর দেওয়া হয়েছে। কোন কবরে কে সাহিত্য ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না। শহীদ জাদুঘর যেটি হবে আর কি গণভবন, ওইখানে কিন্তু এগুলো প্রিজার্ভ করা থাকবে। এই 114 জনেরই স্যাম্পল আমাদের কাছে প্রিজার্ভ থাকবে। মৃতদেহ যে এই এনক্লেভের ভিতরে আছে, এখানে যেটি হয়েছে এখানে বিভিন্ন রকম মৃতদেহ কিন্তু আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে এরকম, বাট এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম ওই সময় উত্তাল যে সময় আপনারা জানেন যে এখানে এসে কিন্তু কবর দেওয়া হয়েছে। কোন কবরে কে সাহিত্য ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না, বাট আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি 114 জনেরই। আর আমরা আবেদন পেয়েছি 9 জনের, তার ভিতর থেকে আমরা কিন্তু 8 জনকে চিহ্নিত করে করেছি। আর একজনের প্রসেস যেটা শুনেছি তাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তাদের স্যাম্পল আনার চেষ্টা করা হবে। আর এই 114 জনেরই স্যাম্পল আমাদের কাছে প্রিজার্ভ থাকবে। এবং উপদেষ্টা মহোদয় যেটি বলেছেন এটি কিন্তু একটা চলমান প্রক্রিয়া, অন্য কোথাও যদি এরকম হয় আমরা চেষ্টা করবো আর কি, সিআইডির পক্ষ থেকে আমরা চেষ্টা করবো তাদের পরিচয় রাখতে। 114 জন একই রকম বুলেট ইঞ্জুরি, কিন্তু আমরা কিন্তু অনেক ডেড বডির ভিতরে কিন্তু বুলেটের প্লেটস পেয়েছি, এগুলো আছে আর কি। আমরা এইটার উপর একটা বড় প্রকাশনা হবে, বিশাল একটা এসওপির মতো হবে। আপনি একটু আগে আমরা কথা বলছিলাম যে আমাদের যে শহীদ জাদুঘর যেটি হবে আর কি গণভবন, ওইখানে কিন্তু এগুলো প্রিজার্ভ করা থাকবে আর কি। এটা একটা বড় ধরনের পরিকল্পনা আছে, আপনারা জানতে। এটা আমি বুঝতে পেরেছি আপনার। এখানে কিন্তু অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছোট বাচ্চা আছে, ভ্রূণ আছে, এরকম সবকিছু আমরা কিন্তু কজ অফ ডেথ গুলো কিন্তু করা হয়েছে। এটা কিন্তু আমাদের সুরতহাল প্রতিবেদন, তারপরে যা যা করার এই কাজগুলো আমরা করেছি। এখানে এক ভাই কথা বলেছেন, নাবিল সোহেল ভাই। আমি এখানে অনেককে এখানে এই যে বিশাল কর্মযজ্ঞ এর পিছনে অনেককে আমার ধন্যবাদ দেওয়ার কথা। আমি এক্সট্রিমলি সরি আমি এটা দিতে পারিনি। এখানে অনেক সাংবাদিক ভাইরা আপনারা আছেন, এটার উপর আপনারা ডকুমেন্টারি করেছেন। সোহেল তাদের একটা ফেসবুক গ্রুপে নিয়ে এসে আমরা অনেকে সিআইডিতে অসংখ্য মিটিং আমরা করেছি। ঠিক আছে, আরেকজন কে আছে ওইখানে মুন্সিগঞ্জে, আরেকজন কে আছে ওই জায়গাটায় কুমিল্লায়, এরকম তাদেরকে নিয়ে এসে তার পরিচয় একটা গ্রুপ করে কিন্তু আমরা এইভাবে করেছি। আমরা 9টি আবেদন পেয়েছি, আমরা দেশব্যাপী ভালো মতো প্রচার করেছি। ভবিষ্যতে যদি এরকম আসে এটা প্রিজার্ভ করা আছে, আমরা আবার দেখব।